ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো ধরনের ভয় দেখানো হলে দেশটি আলোচনায় বসবে না। আজ সোমবার ইরানের শীর্ষ কূটনীতিক এই ঘোষণা দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ইরাককে দেয়া বিশেষ ছাড় বাতিল করেন। এই ছাড়ের আওতায় নিষেধাজ্ঞার পর ইরাক প্রতিবেশী ইরান থেকে বিদ্যুৎ কিনতে পারত। বিশেষজ্ঞদের মতে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করার কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। জাতিসংঘের ইরানের মিশন গতকাল রবিবার ইঙ্গিত দিয়েছিল যে পারমাণবিক কর্মসূচির সামরিকীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে তারা আলোচনায় আগ্রহী, তবে পুরোপুরি কর্মসূচি বন্ধের কোনো সম্ভাবনা নেই। কিন্তু আজ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাছি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট জানান, চাপ প্রয়োগ ও ভয় দেখানোর পর আলোচনা হবে না, এটা কখনোই বিবেচনা করা হবে না, যাই হোক না কেন। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। সামরিকীকরণের কোনো প্রশ্নই আসে না। ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করে। বিশেষ করে ইরানের তেল শিল্পকে বিপর্যস্ত করতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় ইরাকের জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নবায়ন করা হবে না। যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ইরান যেন কোনোভাবেই অর্থনৈতিক স্বস্তি না পায়। প্রসঙ্গত, ইরাকের গ্যাস ও বিদ্যুতের 1/3 সরবরাহ করে ইরান। ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকলেও এই খাত থেকে তেহরান উল্লেখযোগ্য পরিমাণ আয় করে আসছিল। 2018 সালে ইরাককে এই ছাড় দেয়া হয়েছিল। একই সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারাক ওবামার সময়ের পারমাণবিক চুক্তি বাতিল করেন এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, ইরাককে যত দ্রুত সম্ভব ইরানের জ্বালানি উৎসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তিনি আরও জানান, ইরানের ওপর পারমাণবিক হুমকি বন্ধ করা, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে আনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপের কৌশল বেছে নিয়েছেন। তবে ইরান সেই চাপের কৌশলে কতটা বিব্রত হচ্ছে বা আদৌ তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেটি দেখতে অপেক্ষা করতে হবে সময়ের। শফি আল মাওলা, কালের কণ্ঠ।